প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হলো 10ই মুহররম, যাকে আমরা আশুরা বলে থাকি। এ দিনটি কেবল শোকের দিন নয়, বরং এটি আল্লাহর রহমত, বিজয় ও ক্ষমা পাওয়ার এক অনন্য মহিমান্বিত দিন। আজকের এই ভিডিওতে আমরা জানব আশুরার দিনের সেই বিশেষ আমল সম্পর্কে, যা করলে মহান আল্লাহ তাআলা আমাদের পেছনের 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে অত্যন্ত সম্মান করতেন এবং নিজে রোজা রাখতেন। আসুন আমরা প্রথমে এই আমলের সম্পর্কে একটি শক্তিশালী হাদিস জেনে নেই। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আশুরার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ পেছনের পুরো 1টি বছরের ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ আমাদের জন্য। আপনারা যারা জীবনের এই পর্যায়ে এসে নিজেদের আমলনামাকে গুনাহ মুক্ত করতে চান, আল্লাহর অতি নিকটবর্তী হতে চান, তাদের জন্য আশুরার রোজা একটি মহা নিয়ামত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশুরার মূল ও প্রধান আমল হলো রোজা রাখা। তবে রোজা রাখার ক্ষেত্রে আমাদের একটি বিশেষ নিয়ম মেনে চলতে হবে, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন। মূলত ইহুদিরাও 10ই মুহররম তারিখে রোজা রাখত, তাই তাদের নিয়মের সাথে যেন আমাদের আমলটি মিলে না যায়, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অতিরিক্ত রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুনানে আবু দাউদের 2444 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এর মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে মোট 2টি রোজা রাখো। তাই প্রিয় শ্রোতা, আপনি যদি আশুরার রোজার বরকত লাভ করতে চান, তাহলে মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখবেন, অথবা 9 তারিখ যদি না পারেন তবে 10 ও 11 মুহররম রোজা রাখবেন। এর পাশাপাশি আশুরার দিনে একটি অত্যন্ত সুন্দর আমল আছে, যা আপনার সংসারে বরকত এনে দেবে। বিখ্যাত হাদিস গ্রন্থ শুআবুল ঈমানের 3791 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য উত্তম ও ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকে বরকত দান করবেন। আপনারা এই দিনে নিজের সাধ্যমতো পরিবারের জন্য একটু ভালো খাবারের আয়োজন করতে পারেন। এতে আল্লাহ তাআলা আপনার ঘরে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বী ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে যারা অসুস্থতার কারণে বা বার্ধক্যের কারণে রোজা রাখতে পারবেন না, তারা মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা নিয়তের মালিক। আপনারা এই পবিত্র দিনে বেশি বেশি ইস্তেগফার করুন, তওবা করুন, দুরূদ শরীফ পাঠ করুন। বিশেষ করে এই দিনে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে নিজের জীবনের গুনাহগুলোর জন্য ক্ষমা চান। আল্লাহ অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন। আসুন আমরা সবাই নিয়ত করি, মুহররমের পবিত্র আশুরায় আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার দিনের সঠিক আমল করার তৌফিক দান করুন। আমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন।